বিবাহিত মেয়েরা কেন তাদের স্বামীকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না? এই প্রশ্নটা আজকাল অনেক স্বামীর মনে ঘুরপাক খায়। বিয়ের পরে তো সবকিছুই ঠিকঠাক চলে, সংসার ভালোবাসা সব ঠিক থাকে। তারপর হঠাৎ স্বামী স্ত্রী দুজনের মাঝে এক দূরত্ব তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি মূল কারণ, যে কারণে অনেক বিবাহিত নারী তাদের স্বামীকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন, কারণ এই সত্যগুলো জানলে আপনার দাম্পত্য জীবন অনেক বদলে যাবে। 1. ভালোবাসা নয়, দায়িত্বে ভরপুর সম্পর্ক। অনেক মেয়েরা বিয়ের পর আবিষ্কার করেন এটা প্রেম নয়, কেবল দায়িত্ব পালনের সম্পর্ক। স্বামী কাজের ব্যস্ততায় ডুবে থাকে, স্ত্রী শুধু রান্না, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত। ভালোবাসার কোনো জায়গায় নেই, আর এর থেকে স্বামী স্ত্রী দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়। 2. কথা না বলা স্বামী। স্ত্রী চায় একজন সঙ্গী যার সঙ্গে সে তার মনের কথাগুলো বলতে পারবে, কিন্তু অনেক সময় স্বামীরা বেশি কথা বলে না, ভাবেন স্ত্রী তো সব বুঝে নেবে। অনেক স্বামীরা স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করে না, যার ফলে একে অপরের মনে অনেক কথা জমে থাকে, আর এই কথা জমে থাকার কারণে নীরবতায় একটা সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে। 3. প্রশংসা এবং স্বীকৃতির অভাব। স্ত্রী চায় স্বামীর কাছে একটু প্রশংসা, একটু ভালো ভালো সুন্দর কথা, মাঝে মাঝে একটা আই লাভ ইউ বলা, কিংবা মাঝে মাঝে একটা গোলাপ দেওয়া। কিন্তু স্বামীরা এই জিনিসগুলো বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না, আর এই ছোট ছোট কথাগুলোর অনুপস্থিতিতে একজন স্ত্রী নিজেকে মূল্যহীন মনে করে। 4. অন্যের সঙ্গে তুলনা করা। মেয়েরা অনেক সময় স্বামীর আচরণ আর মনোভাব অন্য পুরুষের সঙ্গে তুলনা করে। যদি স্বামী সেদিকে নজর না দেন, তাহলে স্ত্রীর মনে অস্বস্তি আর অসন্তুষ্টির জন্ম দেয়। 5. একঘেয়েমি ও অভাবের সংসার। বিয়ের শুরুটা রঙিন দিনের সাথে হলেও সেই রঙিন দিনগুলো কোথাও যেন তাড়াতাড়ি হারিয়ে যায়। তারপর সংসার জীবনে আসে একঘেয়েমি, অর্থের টানাপোড়েন আর একে অপরকে সময় না দেওয়া। এই জিনিসগুলো একটা স্ত্রীর মনকে ক্লান্ত করে তোলে। একটা কথা মনে রাখবেন, বিবাহিত জীবন শুধু অর্থ আর দায়িত্বই নয়। একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে। প্রতিদিন একটু করে একে অপরকে বোঝার চেষ্টা করুন, একে অপরের প্রতি একটু মনোযোগ দিন, একটু একে অপরকে ভালোবাসুন, দুজন দুজনের প্রশংসা করুন। একজন স্ত্রীর মন জয় করার জন্য এর চেয়ে ভালো কিছু জিনিস হতে পারে না। এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় এবং কথাগুলো যদি আপনার ঠিক মনে হয়, তাহলে অবশ্যই অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। অপমানকারীর মুখ বন্ধ করার কার্যকারী উপায়। আত্মসম্মান রক্ষার 6টি শক্তিশালী কৌশল। আমাদের চারপাশে এমন কিছু মানুষ সবসময় থাকে যারা সুযোগ পেলেই অপমান করে, খোঁচা দেয়, তুচ্ছতাচ্ছিল্য করে। এটা হতে পারে অফিসের সহকর্মী, আত্মীয় স্বজন, কিংবা আপনার পরিচিত কেউ। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কেউ আপনাকে ট্রোল করতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি এসব মানুষকে কিভাবে সামলাবেন? রেগে যাবেন, উল্টে অপমান করবেন, নাকি চুপ থেকে সহ্য করবেন? না, এগুলোর কোনোটাই দীর্ঘমেয়াদী কাজ করে না। বরং নিচের 6টি কার্যকারী স্ট্র্যাটেজি আপনার আত্মসম্মানকে রক্ষা করবে। 1. চুপ থাকুন। অপমান শুনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানো মানেই তাদের ইন্ধন যোগানো। অপমানকারী চায় আপনি কষ্ট পান, আপনি রেগে যান, কারণ এতেই তারা মজা পায়। তাহলে কি করণীয়? চুপ থাকুন, কিন্তু চোখে মুখে যেন আত্মবিশ্বাস ফুটে ওঠে। মুচকি হাসুন, প্রতিক্রিয়া না দিয়ে নীরবে প্রতিরোধ গড়ুন। এতে অপমানকারী নিজেই বিব্রত হবে। 2. অপমানকে জ্বালানি বানান। সফলতা দিয়ে নিজের জবাব দিন। বিশ্বের সেরা অনেক মানুষ জীবনের শুরুতে অপমানিত হয়েছেন,
কিন্তু তারা সেই অপমানকে শক্তিতে রূপান্তরিত করেছে। আপনার কাজ হলো প্রতিটা খোঁচার ভেতর থেকে শক্তি খুঁজে বের করা। নিজেকে প্রমাণ করুন, একদিন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। 3. বুদ্ধি এবং কৌশলে তাদের উত্তর দিন। সবসময় চুপ থাকাটাও সঠিক নয়। কিছু ক্ষেত্রে এমন জবাব দিন যাতে অপরপক্ষ বুঝে নেয় আপনি মানুষটা সাধারণ নন। 4. দূরত্ব বজায় রাখুন। মানসিক শান্তির জন্য সব মানুষের মতামত গুরুত্বপূর্ণ নয়। যারা কেবল নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে মানসিক দূরত্ব বজায় রাখুন। তাদের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের উন্নতিতে মন দিন। 5. নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন কেউ আপনাকে ছোট না করতে পারে। সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে কেউ ছোট করতে পারবে না। নিজের দক্ষতা বাড়ান, প্রতিদিন কিছু না কিছু শিখুন, নিজের আত্মবিশ্বাসকে গড়ে তুলুন। 6. নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। কাদের কথা শুনবেন সেটা বেছে নিন। সবাই আপনাকে উপদেশ দেবে, কিন্তু কাদের কথা শুনবেন সেটা আপনি আগেই ঠিক করে নিন। যারা আপনাকে নিরুৎসাহিত করে তাদের নয়, যারা আপনাকে পাশে থাকার সাহস দেয় তাদের কথা শোনার চেষ্টা করুন। আর ভিডিও শেষে এই কথাগুলো মনে রাখবেন। অপমান কখনোই আপনাকে ছোট করতে পারে না। যদি আপনি অপমানকে গুরুত্ব দেন তাহলে আপনি মনে কষ্ট পাবেন। তাই অপমানকে গুরুত্ব দেবেন না। কিন্তু হ্যাঁ, কেউ যদি কটাক্ষ করে সেখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে তাহলে সেটা অবশ্যই শিখে নিন। নিজের লক্ষ্য ঠিক রাখুন, নিজের উন্নতির পথ তৈরি করুন। আজ যারা আপনাকে অপমান করছে তারাই একদিন আপনাকে সম্মান করবে। আশা করছি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। এই 4 ধরনের স্ত্রী পুরুষের জীবনকে ধ্বংস করে দেয়। কথাটা শুনে অনেকেই হয়তো চমকে উঠতে পারেন। সব স্ত্রী খারাপ হয় না। কিছু কিছু স্ত্রী আছে যারা তাদের স্বামীকে আকাশে তোলে। আবার এমন কিছু স্ত্রী আছে যারা তাদের স্বামীর জীবন ধ্বংস করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক সেই রকমই 4 ধরনের স্ত্রীর কথা। 1. সন্দেহপ্রবণ ও অহেতু প্রশ্নকারী স্ত্রী। এই ধরনের স্ত্রী সবসময় স্বামীর ওপর সন্দেহ করে। স্বামী কোথায় গেলেন, কাকে ফোন করলেন, কেন হাসলেন, প্রতিটা কথার পেছনে ষড়যন্ত্র খোঁজে। চাণক্যের মতে একসঙ্গে থেকেও এই সন্দেহ সংসারকে গিলে ফেলে। 2. বিলাসী ও অযথা খরচ করা স্ত্রী। এই স্ত্রী নিজের স্বার্থে সবকিছু ব্যয় করে। ঘর সংসার স্বামীর কষ্ট কিছুই বোঝে না। শপিং, সাজসজ্জা, সামাজিক স্ট্যাটাস এসবের পেছনে স্বামীর সমস্ত অর্থ খরচা করে দেয় এবং স্বামীর ওপরে ঋণের বোঝা তৈরি করে। চাণক্য বলেছেন, বিলাসী স্ত্রী একদিন পরিবারকে ধ্বংস করে দেয়। 3. অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া স্ত্রী। চাণক্য নারী চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, যে স্ত্রী নিজের স্বামীর প্রতি একনিষ্ঠ নয় সে শুধু সংসারের নয়, স্বামীর সম্মানও শেষ করে দিতে পারে। এই ধরনের সম্পর্ক সংসারে বিষ ঢেলে দেয়, আর একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর কখনোই সহজে জোড়া লাগে না। 4. যারা স্বামীকে অসম্মান করে। চাণক্য বলেছেন, স্ত্রীর যদি স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে সেই সংসার ধ্বংস হবে। এই স্ত্রী সবসময় স্বামীকে অপমান করে, স্বামীকে সবসময় ছোট করে কথা বলে। তারা স্বামীর সাফল্যে আনন্দ না পেয়ে হীনমন্যতায় ভোগে। এর ফলে একজন পুরুষ ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। একটা সংসার তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে, একে অপরকে ভালোবাসে, দুজন দুজনকে বিশ্বাস করে আগলে রাখে। চাণক্যের নীতিগুলো আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে বন্ধু, কে ছদ্মবেশী, আর কে বিশ্বাসঘাতক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।